আমরা সেই সরকার চাই। ইউনূস সাহেব করুক, শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করলো না, আরো কবে করবে? কবে করবে? খেলা শুরু হয়েছে আমাদের সাথে খেলা। আমরা রাস্তাঘাটে হাঁটি, বাসে যায় বসি, দেখি পাশে আওয়ামী লীগের লোক একটা বসে আছে। তা আমি তো হাসিনাকে সরাতে সর্বোচ্চ কাজ করছি, তো ও তো চাইলে আমাকে একটা খুর দিয়ে মারে দেবে, একটা ইট দিয়ে মারবে চলতে ফিরতে। তাহলে আমার জীবন অনিরাপদ না? তাহলে ওদেরকে নিরাপদে রেখে আমাকে অনিরাপদে ফেলতেছেন। ভাই আপনারা তো কিছু করবে না। আপনারা তো হাসিনা ক্ষমতায় থাকতেই কিছু করে নাই। হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে কিছু করছে? করে নাই। আমাকে গ্রেপ্তার করছে, আমাকে টর্চার করছে, আমাকে মানসিকভাবে অসুস্থ করছে, আমার থাপড়ায় থাপড়ায় চোখ কান অন্ধকার বানায় দিচ্ছে, এক একজনকে মেরে ফেলছে, পা ফাড়ায় ফেলছে, আমাদেরকে করছে। তা আমাকে কেন করলো, তোমাকে কেন করলো না? বলো। তুমি যদি বিপ্লবের মালিকানা চাও, তাহলে প্রশ্ন, তোমাকে কেন হাসিনা মারলো না? তোমাকে কেন হাসিনা খুন করলো না? তোমাকে কেন হাসিনা নির্যাতন করলো না? তাহলে যাকে হাসিনা নির্যাতন করছে, আসলে হাসিনা তাকে থ্রেট মনে করছে এবং তাকে সরাইয়ে আন্দোলন দমন করতে চাইছে। তুমি হাসিনার জন্য থ্রেট ছিল না। আমি চ্যালেঞ্জ করছি, তোমরা হাসিনার জন্য থ্রেট ছিল না। হাসিনার জন্য থ্রেট ছিলাম আমি, সালাউদ্দিন টুকু ভাই, আমির খসরু ভাই। আমরা রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনকে, তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছ তখন এই আন্দোলন চালাই নিছি, আমরা নিয়ন্ত্রণ করছি, আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় সমন্বয় করেছি, আমরা জানি কোন জায়গায় কি করেছি, আমরা জানি। তাহলে কি বিপ্লবটা চুরি করলো কিভাবে? দেখেন, আওয়ামী লীগ এখন নিরাপদে কেন চলে বলেন? বলতে পারবেন? আমাদের ভাইদেরকে হত্যা করছে, তারা কিভাবে নিরাপদে চলে? কিভাবে তারা সমাজে বাস করছে? এখনো তাদের স্থান কাশিমপুর কেরানীগঞ্জ। কয়জনকে প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেন, জবাব দেন। কয়জন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে? কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে? কয়জন খুনি কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, যারা খুনি করতে ঢাই করে? এগুলো জবাব। প্রত্যেকটা অস্ত্র মাঠে রয়ে গেছে, উদ্ধারের কোনো তৎপরতা নাই, সন্ত্রাসের রয়ে গেছে, ওদের হাতে অস্ত্র সবই আছে। আমরা ঘুমাই কেমন করে বলেন?